রিসেন্টলি আমরা এইচআর এর ক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জ যেটা মনে করছি এটা হচ্ছে যে রিসোর্স রিটেনশন। আমরা ভালো রিসোর্সকে রিটেইন করতে পারছি না। তার কারণ ইনফ্যাক্ট আমাদের ইকোনমিক কন্ডিশন, রিসেন্ট পাস্ট এবং রিসেন্টলি যা যাচ্ছে, ইকোনমি ছোট হয়ে আসছে, ব্যাংকিং ইন্ডাস্ট্রির উপর একটা প্রেশার আসছে। সে কারণে আমরা অনেক এমপ্লয়িকে প্রপারলি মোটিভেট করতে পারছি না, তার একটা অস্থিরতার মধ্যে আছে। তো আই হোপ 1 বছরের মধ্যে এটা ওভারকাম করবে অ্যান্ড এমপ্লয়ি মোটিভেট থাকবে, তাদের রিটেনশন রেট বাড়বে। তার সাথে রিলেটেড হচ্ছে যে আমাদের অর্থনীতির কারণে আমার ডিপোজিট কমে গেছে এবং রিকভারিও কমে গেছে। এই ডিপোজিট হচ্ছে আমাদের ব্লাড লাইন আর রিকভারি আমাদের মাস্ট। এই দুটা প্যারামিটার ঠিক থাকলে এমপ্লয়ি এনকারেজড হয়, কাজ করতে পারে এবং রিটেনশন রেটও কমে যায়, অর্গানাইজেশনের অবস্থা ভালো থাকে। এই কারণে রিটেনশন রেটটা বেড়ে যায়। প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি সিএনআই বিশেষ সাক্ষাৎকারে। সিএনআই বিশেষ সাক্ষাৎকারের আজকের এপিসোডে আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন ন্যাশনাল ফাইন্যান্স লিমিটেডের হেড অফ এইচআর জনাব আবু সালেহ মোহাম্মদ শামীম। আজকে আমরা তার সাথে তার কর্মজীবন সহ সমসাময়িক নানা বিষয়ে কথা বলবো। জনাব আবু সালেহ মোহাম্মদ শামীম, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে। ধন্যবাদ আমাকে আপনার প্রোগ্রামে ডাকার জন্য। কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনার কর্মজীবনের শুরুটা কখন এবং কীভাবে হয়েছিল? I have started my career with Jens Finlay Bangladesh Limited. It is a British-born multinational company. আমি 99-এ আমার ক্যারিয়ার শুরু করি। It is a tea industry. Then আমি ওখানে জব করি লং 9 years. তারপর আমি ব্র্যাক ব্যাংকে শিফট করি, ওখানেও আমি 8 years জব করি। দেন আমি আরেকটা ফাইন্যান্স অর্গানাইজেশনে জব করি। দেন এখন ন্যাশনাল ফাইন্যান্সে আছি। তো অল ওভার মাই ক্যারিয়ার আই ওয়ার্ক ফর এইচআর। আমার এইচআর ক্যারিয়ার শুরু হয়েছে জেন্স ফিনলে থেকে এবং এটা একদম রুট লেভেল থেকে শুরু হয়েছে। রুট লেভেল থেকে স্টেপ বাই স্টেপ আমি এখন হেড অফ এইচআর হিসেবে কাজ করছি। আপনার নেতৃত্বে আপনার এইচআর বিভাগে কী কী গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছে আমরা একটু জানতে চাই। আমি কাজ করেছি অনেকগুলো অর্গানাইজেশনে, বিভিন্নভাবে আমি ভ্যালু অ্যাড করার চেষ্টা করেছি। অনেক এক্সপেরিমেন্টস হয়েছে, ম্যাক্সিমাম ক্ষেত্রে ভালো হয়েছে, কখনো কখনো ভালো রেজাল্ট পাইনি। তারপরও আমার কাছে মনে হয়েছে আমি অনেক জায়গায় কিছু ভ্যালু অ্যাড করতে পেরেছি। ইনফ্যাক্ট অর্গানাইজেশনের বা এইচআরের মেজর ডেভেলপমেন্ট হচ্ছে হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট। হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট করতে গেলে প্রথম দরকার গুড গভর্নেন্স এবং তাকে মোটিভেট করতে হয়, তাকে এমপ্লয়ি ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট দিতে হয়, তার কম্পেনসেশন বেনিফিট, তার থেকে বড় জিনিস যেটাকে বলে ওয়ার্ক ইটসেলফ, সে যে কাজ করতে পারে ওই কাজে তার ক্যারিয়ার গ্রোথটা দেখিয়ে দেওয়া। তো আমি ইনফ্যাক্ট এই সব প্যারামিটারে আমি একটু বেশি সময় দিই এবং আমি গুরুত্বটা বেশি দিয়ে থাকি। একটি ভালো কর্পোরেট কালচার গঠনে আপনারা কী কী পদক্ষেপ গ্রহণ করেছেন? একটি ভালো কর্পোরেট কালচারে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এনভায়রনমেন্ট, ওয়ার্ক এনভায়রনমেন্ট। দেন হচ্ছে আপনার কলিগদের সাথে একটা রিলেশন, এটা এনভায়রনমেন্টের মধ্যেই পড়ে। এবং ওয়ার্ক লাইফ ব্যালেন্স, ওয়ার্ক ইটসেলফ, এমপ্লয়ি এঙ্গেজমেন্ট অ্যান্ড ডিফারেন্ট টাইপ অফ মোটিভেশনাল প্রোগ্রাম, দিজ আর ভেরি ইম্পর্টেন্ট। যে কোনো প্রতিষ্ঠানের ক্ষেত্রেই ট্রেনিং এবং স্কিল ডেভেলপমেন্ট বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে আপনারা আপনাদের প্রতিষ্ঠানে ট্রেনিং এবং স্কিল ডেভেলপমেন্ট বিষয়টি কীভাবে বাস্তবায়িত করছেন? যে কোনো অর্গানাইজেশনে হিউম্যান রিসোর্স ডেভেলপ করতে গেলে ট্রেনিং অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের কোনো অল্টারনেট নাই। আমরাও সেই কাজ করে থাকি। আমরা ইনহাউস ট্রেনিং করাই, আমরা ফরেন ট্রেনিং করাই, আমরা যে কোনো ডিফারেন্ট টাইপ অফ গভর্নমেন্ট নন গভর্নমেন্ট অর্গানাইজেশনে ট্রেনিংয়ে পাঠাই। আর অন জব ট্রেনিংটাকে আমরা বেশি মূল্য দিই, বেশি এমফাসিস দিই। বর্তমানে বাংলাদেশের ফাইন্যান্স কোম্পানিগুলোর ক্ষেত্রে এইচআরের সবচেয়ে বড় চ্যালেঞ্জ কী বলে আপনি মনে করছেন? রিসেন্টলি আমরা এইচআরের ক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জ যেটা মনে করছি এটা হচ্ছে যে রিসোর্স রিটেনশন। আমরা ভালো রিসোর্সকে রিটেইন করতে পারছি না। তার কারণ ইনফ্যাক্ট আমাদের ইকোনমিক কন্ডিশন, রিসেন্ট পাস্ট এবং রিসেন্টলি যা যাচ্ছে,
ইকোনমি ছোট হয়ে আসছে, ব্যাংকিং ইন্ডাস্ট্রির উপর একটা প্রেশার আসছে, সে কারণে আমরা অনেক এমপ্লয়িকে প্রপারলি মোটিভেট করতে পারছি না, তার একটা অস্থিরতার মধ্যে আছে। তো আই হোপ 1 বছরের মধ্যে এটা ওভারকাম করবে অ্যান্ড এমপ্লয়ি মোটিভেট থাকবে, তাদের রিটেনশন রেট বাড়বে। তার সাথে রিলেটেড হচ্ছে যে আমাদের অর্থনীতির কারণে আমার ডিপোজিট কমে গেছে এবং রিকভারিও কমে গেছে। এই ডিপোজিট হচ্ছে আমাদের ব্লাড লাইন আর রিকভারি আমাদের মাস্ট। এই দুটা প্যারামিটার ঠিক থাকলে এমপ্লয়ি এনকারেজড হয়, কাজ করতে পারে এবং রিটেনশন রেটও কমে যায়, অর্গানাইজেশনের অবস্থা ভালো থাকে, এই কারণে রিটেনশন রেটটা বেড়ে যায়। প্রাতিষ্ঠানিক ক্ষেত্রে এইচআর ম্যানেজমেন্টের ক্ষেত্রে কিভাবে আপনারা প্রযুক্তির ব্যবহার করছেন? এইচআর ম্যানেজমেন্টে আমাদের এইচআর সফটওয়্যার আছে, এছাড়াও আমরা কিছু এইচআর সফটওয়্যার ইউজ করি। এছাড়া আপনারা জানেন যে এই সেঞ্চুরিতে ঢুকেই আমরা এআই পেয়ে গেছি। তো উই আর ইউজিং এআই যখন যেখানে দরকার, ওটা আমাদেরকে সাপোর্ট দিচ্ছে, ওটা আমাদেরকে একটা ভালো ইন্ডিকেশন দিচ্ছে কীভাবে যেতে হবে, কিভাবে গেলে আমার টাইমটা আমি প্রপারলি ইউটিলাইজ করতে পারি। তো ওই টাইম ইউটিলাইজ করে আমার দেখা যাচ্ছে যে একজন এমপ্লয়ি 8 ঘন্টার কাজ 4 ঘন্টায় শেষ করে ফেলছে, কখনো কখনো 3 ঘন্টায় করে ফেলছে। তো প্রোডাক্টিভিটিও বাড়ছে, কোয়ালিটিও বাড়ছে, আমিও কমফোর্টেবল। টেকনোলজি ইজ মাস্ট, এটা শুধু এইচআরের জন্য না, যে কোনো বিজনেসের জন্য, যে কোনো ডিপার্টমেন্টের জন্য। একজন এইচআর লিডার হিসেবে আপনার জীবনের সবচেয়ে বড় শিক্ষা কী ছিল? ইনফ্যাক্ট লার্নিংয়ের তো কোনো শেষ নাই। সবচাইতে বড় শিক্ষা হচ্ছে এইচআর, একজন গুড লিডার বা এইচআর হতে গেলে প্রথম দরকার হচ্ছে একজন ভালো মানুষ হওয়া, তাকে খুব মানবিক হতে হবে, তার পলিসি মেনটেন করতে হবে, ওয়েল ডিসিপ্লিন তাকে হতে হবে। যেমন আমি বলতে পারি যে মসজিদের ইমাম কিন্তু মসজিদের ইমাম, তাকে দেখে সবার পেছনে নামাজ পড়ে। তো আপনি যদি ওয়েল ডিসিপ্লিন হন, অনেস্ট হন, মানবিক, দেন আপনাকে ফলো করতে পারবে। এইচআর লিডার বা এইচআর পার্সন অ্যাকচুয়ালি দ্য রোল মডেল অফ দ্য অর্গানাইজেশন ফেস। তো তাকে অনেক বেশি রোল মডেলের মতো থাকতে হবে, মডেলের মতো না, অ্যাকচুয়ালি দে আর দ্য ফেস অফ দ্য অর্গানাইজেশন। এইটা হচ্ছে আমার শিক্ষা। আর অনেস্টি যেটা বলছি, এটা কোনো বিকল্প নেই। অ্যাটিটিউড সবসময় পজিটিভ থাকতে হবে অ্যান্ড সবসময় স্কিল ডেভেলপমেন্টে থাকতে হবে। একজন এইচআর প্রফেশনাল হতে গেলে কোন 3টি গুণ থাকা দরকার বলে আপনি মনে করছেন? ডেফিনেটলি আমি প্রথমেই মনে করব একজন এইচআর প্রফেশনালকে সবসময় এমপ্লয়ি ফ্রেন্ডলি হতে হবে, এমপ্লয়ি এঙ্গেজমেন্টে থাকতে হবে, এমপ্লয়ির সাথে থাকতে হবে, দেন ডিসিপ্লিন হতে হবে, তাকে অনেস্ট হতে হবে, তাকে মানবিক হতে হবে। এই প্যারামিটারগুলি ডেফিনেটলি থাকতে হবে। এছাড়া অন্য যেসব সামাজিকতা সেগুলি তার মধ্যে থাকতেই হবে। আপনার সাথে একটা ওল্ড স্টোরি শেয়ার করতে পারি। তখন আমি একদম ইয়াং, প্রথম আমার ক্যারিয়ার, আমি জেন্টস মেলাতে ছিলাম। যেটা হয় অর্গানাইজেশনে অনেক হিক্যাপ হয়, অনেক মিসকন্ডাক্ট হয়। তো একটা মিসকন্ডাক্ট কেস আমার এসছে, তখন আমার লেন্থ অফ জব হচ্ছে 1.5 year। তো ওই সময়ে আমি আসলে এতটা ম্যাচিউর ছিলাম না। যখন মিসকন্ডাক্ট এসছে আমি সরাসরি লতে চলে যাচ্ছিলাম। তো কোড অফ কন্ডাক্টের পরে দেখা গেল যে সে গিলটি, এবং আমি তাকে সাসপেন্ড করার চেষ্টা করলাম, এবং আমি আমার বসকে বললাম যে হি ইজ গিলটি, তাকে সাসপেন্ড করতে যাচ্ছি। তখন আমার বস বললো যে তুমি একটা কাজ করো, 2 দিন চিন্তা করো, তারপর তুমি আমাকে আবার বলো। তো তখন আমি 2 দিন পরে গেলাম, উনি আমাকে দেখে হাসতেছে, বলে তুমি কি বুঝলা? আমি তখন বললাম যে আমার যেই ডিসিশনটা ছিল ওই ডিসিশনটা আর নেই, বাট আমার কাছে মনে হলো যে আপনি ওই ডিসিশনটা অ্যাগ্রি করেন নাই। তখন আমার বস হাসতে হাসতে বললো যে আসলে আমি তোমাকে একটা লার্নিংয়ের টাইম দিলাম, বিকজ এভরিবডি শুড গেট মিনিমাম 1 চান্স। তুমি এই থিওরিটা সবসময় ট্রাই করবা, এক্সেপশন ছাড়া। নতুনরা যারা এইচআর পেশায় আসতে চায় তাদের উদ্দেশ্যে আপনার মেসেজ বা বক্তব্য কী থাকবে? তাদের উদ্দেশ্যে আমার পরামর্শ হচ্ছে, এখন আমরা যেই সেঞ্চুরি আছি, ইট ইজ এ কাটিং এজ সেঞ্চুরি। টেকনোলজি আসছে, বিভিন্ন ধরনের আরও অনেক স্কিল ডেভেলপমেন্ট ইনস্ট্রুমেন্টস আসবে, অনেক অপশন আসবে, নতুনদের অনেক বেশি অপশন থাকবে। আমি বলবো তারা প্রথম থেকেই যদি এই প্রফেশনে আসতে চায় তাহলে তাদের মাইন্ডসেট করতে হবে, কারণ বাংলাদেশে নেক্সট 20 ইয়ার্সে যা করবে, যা হবে, যে অপরচুনিটি থাকবে, ওটা বাইরে ইউরোপ আমেরিকাতে
থাকবে না, বা তা একই সমান থাকবে, একই পরিধিতে থাকবে। যদি আমি বাংলাদেশে অনেক কিছু করতে পারি, এখানে অপশন অনেক বেশি, কারণ প্রতিটা শিল্প বিপ্লব বা কোনো বিপ্লবের পরে একটা অর্থনীতির সুযোগ আসে। বাংলাদেশ ইজ ওয়েটিং ফর ওই অর্থনীতির ফ্লো। আমার ধারণা নেক্সট জেনারেশন এই ফ্লোটাকে ধরতে পারবে। সো এটাকে কারেক্টলি কাজে লাগাতে হবে। তার জন্য দরকার তার পরিশ্রম, অনেস্টি অ্যান্ড ডেডিকেশন। তার থেকে ইম্পর্টেন্ট আমার কাছে বড় প্যারামিটার হচ্ছে রাইট অ্যাটিটিউড। অ্যাটিটিউড সবাইকে অনেক দূরে নিয়ে যেতে পারে। অ্যাটিটিউড মানে পজিটিভ অ্যাটিটিউড। জনাব শামীম, আপনি শত ব্যস্ততার মাঝেও সিএনআই বিশেষ সাক্ষাৎকার সময় দিলেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনাকে অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। আপনাদের সাথে আবারও দেখা হবে পরবর্তী এপিসোডে। সে পর্যন্ত সুস্থ থাকুন ও ভালো থাকুন।